প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে অভিনন্দন। ভালো তো? সকালের সময় একটা আনন্দের সময়। নতুন দিন যখন শুরু হয় আমরা আনন্দিত হই। অনেকে সবসময় দুশ্চিন্তায় থাকে, এটা কি করব, ওটা কি করব। এগুলি বাদ দিন। যিশু সঙ্গে থাকলে কেন চিন্তা করেন? ঈশ্বর ঠিক করবেন। এতদিন কি উনি সাহায্য করেননি? আর ভবিষ্যতে উনি সাহায্য করবেন। উনার সৃষ্টিতে উনার মহিমা দেখতে পাই। আপনি কি জানেন মানুষের জন্য কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছেন? এই চা বাগানটা আপনারা দেখছেন, এটা মুন্নারে। এখানকার চা ভারতে খুবই বিখ্যাত। আপনি জানেন কেন? এই গাছগুলি অনেক উঁচুতে লাগানো হয়। সেই জায়গাগুলির মধ্যে সবচেয়ে উঁচু জায়গায় আমি দাঁড়িয়ে আছি। যত উঁচুতে চায়ের গাছ লাগানো হয় ততই তার চা স্বাদ হয়। এগুলি চায়ের পাতা। এই পাতা দিয়েই চা তৈরি হয়। মাত্র 15 দিনে এই পাতা বড় হয়ে যায়। বৃষ্টির দিনে তো 8 দিনেই হয়ে যায়। এক গুচ্ছার মধ্যে 4 রকম চা হয়। এক ভাই আমাকে এটা বলল, এটা তো আশ্চর্য বিষয়। আমি তো আশ্চর্য, ঈশ্বরের সৃষ্টি কত আশ্চর্য। এই পাতা থেকেই চা উৎপাদন করা হয়, যেটা আমরা ভারতীয়রা খুব সুন্দর করে খাই। এই যে চা পাতা আছে সেটা ইংরেজরা বেশি করে ব্যবহার করে। চা ছাড়া ওরা খাওয়াই খায় না। এখান থেকে চা উৎপাদন করে সারা পৃথিবীতে পাঠানো হয়। এটা হচ্ছে গ্রিন টি। আজকাল খুবই শোনা যায়। স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সকাল বিকাল যদি আমরা এটা পান করি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আজকাল আমিও গ্রিন টি খাই। অনেক আগেই কফি বাদ দিয়েছি। মাঝে মধ্যে কফি খাই, কিন্তু ঘরে গ্রিন টি খাই। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। মাঝখানে ছোট একটা ডালার মতো আছে, সেটা হচ্ছে হাই টি। শ্রীলঙ্কাতে এটাকে সিলভার টি বলা হয়। এটাকে রোদে শুকিয়ে চা বানানো হয়। প্রতিটা পাতার প্রসেসিং আলাদা আলাদা। এর মধ্যে সবগুলি আমাদের শরীরের জন্য ভালো, বিশেষ করে গ্রিন টি ভালো। এই যে হাই টি সকল হৃদয়ের সমস্যাগুলি ঠিক করে দেয়। এটা খুবই স্বাস্থ্যকর আর দামি। বেশিরভাগ চা বাইরে পাঠানো হয়, আমরা শুধু ধুলাটা পাই। এটাকে বলা হয় টি ডাস্ট। এটা আমরা স্বাদের জন্য খাই, কিন্তু গ্রিন আর হোয়াইট টি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। দেখুন, একটা ছোট্ট অঙ্কুরের মধ্যে ঈশ্বর 4 রকম চা রেখে দিয়েছেন। মানুষ কি কখনো এমন করতে পারে? মানুষ এটা নিয়ে গবেষণা করতে পারে, কিন্তু ঈশ্বর সৃষ্টি করতে পারেন। ঈশ্বর মানুষকে বুদ্ধি দিয়েছেন যাতে চা পাতা থেকে ওরা চা উৎপাদন করতে পারে। ঈশ্বর সত্যিকারে আশ্চর্য। প্রভুর ধন্যবাদ হোক। আগামীবার চা খেলে এগুলি মনে রাখবেন। তো আপনি ভাবছেন ঈশ্বর বাক্য আজকে কি? গীতসংহিতা 71:1 একটা সুন্দর প্রার্থনা। সদাপ্রভু, আমি তোমার মধ্যে আশ্রয় নেই, আমাকে কখনো লজ্জিত হতে দিও না। আপনার পরিস্থিতি এমন, আপনার মনে হচ্ছে আপনি লজ্জিত হবেন। কাজটা কি হবে? কিভাবে সম্ভব হবে? আমি কি লজ্জিত হব? আমি কি আমার পাড়ায়, কাজের স্থানে, সেবা কাজে লজ্জিত হয়ে যাব? আপনি কি এমন চিন্তা করছেন? প্রার্থনা করুন। প্রভু, আপনার উপর বিশ্বাস করি। নিজের বিশ্বাসের ঘোষণা করুন। আমায় লজ্জিত হতে দেবেন না। প্রভু প্রার্থনার উত্তর দেবেন। চলুন প্রার্থনা করি। আজ আপনি প্রার্থনা করবেন। প্রভুর দিকে তাকিয়ে বলুন, প্রভু, আমি বিশ্বাস করি। বুকে হাত রেখে আপনি বলুন, প্রভু, আপনার উপর আমি বিশ্বাস করি। লজ্জিত হতে দেবেন না। আমি যাতে লজ্জিত না হই। প্রভু যিশুর নামে আমি যাতে লজ্জিত না হই। পিতা, এই সন্তান আজ প্রার্থনা করছে। আপনি অলৌকিক কাজ করুন আর তারা যাতে লজ্জিত না হয়। প্রভু যিশুর নামে, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।